আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোরবানির ঈদের প্রথম দিন কোনো ঝামেলা ছাড়া মাত্র 3টি মশলা ব্যবহার করে কিভাবে চমৎকার একটি গরুর মাংস রান্না করবেন। 3টি মশলার ভিতরে হয়তোবা এই 2টি মশলা আপনার বাসায় আছে, আর বাকি অনেক মশলার ঝামেলা তো আছে। কোনো ঝামেলা নাই, শুধু একটি মাত্র মশলা লাগবে। হলুদ মরিচ যদি বাদ দিই, শুধু একটি মাত্র মশলা, আস্ত আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। বাড়ির ঝামেলা নাই, মশলা ব্লেন্ড করো, মশলা পাড়ায় বাটো, এত ঝামেলার দরকার নেই। এই ঝামেলা আপনার মাথা থেকে কোরবানির ঈদের দিন একদম পুরো ঝেড়ে ফেলে দেন। শুধু একটা মাত্র মশলা নিয়ে এরকম একটা গরুর মাংস রান্নার রেসিপি সহ আমি দিচ্ছি, এই কারণে যাতে এই প্রসেসে রান্না করলে পারফেক্ট একটা রেজাল্ট পান। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। মাংসগুলো প্রথমে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নেবেন। এতে করে মাংসতে যখন মশলা দিবেন, মশলাটা ভিতরে প্রপারলি ঢুকবে আর মাংসের টেস্ট ডাবল হয়ে যাবে। আজকের রেসিপিটা বিশেষ করে কোরবানির ঈদের সময়, ঈদের দিন যেই মাংসটা রান্না হয় একটু বেশি পরিমাণে মাংস থাকে, বা ওই মাংস একদিন রান্না করে 2 দিন খাওয়ার প্রবণতা অনেকের বাসায় থাকে, বা মেহমান আসে। সো এই জন্য একটু বেশি পরিমাণে রান্না করেন। সেই জন্য আমি আজকে একটু মাংসটা বেশি নিয়েছি। ঠিক কোরবানির প্রথম দিন যে মাংস রান্না করবেন, সেম প্রসেসটাই আজকে আমি যে ভিডিওতে দেখাবো। এই ভিডিওর প্রসেস মেনটেন করে যদি পাকান, তাহলে আপনার মাংস রান্না এক্সেপশনাল হবে। শুধু স্টেপগুলো ফলো করবেন, আর কিছু না। এখানে আমি মাংস নিয়েছি টোটাল 8 কেজি। আপনারা সেম রেসিপি ফলো করে কেজি কম বেশি করে নেবেন। আমি প্রত্যেকটা মশলা মেপে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই এই প্রসেসে রান্না করতে পারেন। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ, 6, টোটাল এখানে 8 কাপ পেঁয়াজ আছে। অর্থাৎ প্রতি কেজি মাংসের জন্য 1 কাপ করে পেঁয়াজ ইউজ করবেন। আর মাংসের সাথে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা হচ্ছে 1/2 কাপ, অর্থাৎ 1 কাপের অর্ধেক। 1টা, 2টা, 3টা, 4টা। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি 1/2 কাপের 4টা, অর্থাৎ 2 কাপ আদা রসুন পেস্ট। তাহলে প্রতি 1 কেজির জন্য 1/4 কাপ আদা রসুন পেস্ট ইউজ করবেন। তারপর আমি লবণ দিচ্ছি। 1 টেবিল স্পুন, 2, 3, 4, 5, 6 টেবিল স্পুন লবণ দিয়েছি। আর লবণটা মাংস রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে একটু টেস্ট করবেন, যদি লবণ লাগে দেন লবণ এক্সট্রা অ্যাড করবেন। আর এখানে আমি দিচ্ছি টক দই। মিষ্টি দই যদি ইউজ করেন সেক্ষেত্রে মিষ্টি হয়ে যাবে, রান্নার টেস্ট ভালো আসবে না। টক দই দিচ্ছি আমি 1 কাপ। তারপর মরিচ গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, 2, 3, 4 টেবিল স্পুন। আর দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। তারপর দিয়ে দিচ্ছি মিট মাস্টার মশলা। এই শাহি মশলাতে আপনার সব ধরনের মশলা দেওয়া আছে। এই মশলা ইউজ করলে অন্য কোনো আস্ত মশলা দেওয়ার প্রয়োজন হবে না, শুধু এই মশলাটা দিলেই চলবে। আর এই মশলা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি কেজি মুরগির মাংসের সাথে 1 থেকে 1.5 টেবিল স্পুন, প্রতি কেজি অন্য যে কোনো মাংস, গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংসের সাথে 2 থেকে 2.5 টেবিল স্পুন মশলা ইউজ করবেন। যেহেতু আমার এখানে 8 কেজি আছে, সো 8 2 16 টেবিল স্পুন আমার মশলা লাগবে এখানে। আর যদি আমি এক্সট্রা একটু ইউজ করি সেটা অপশনাল, অর্থাৎ 2.5 টেবিল স্পুন যদি ইউজ করি সেটা অপশনাল, যদি আমি বেশি মশলা পছন্দ করি। মিট মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তারপর আমি সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে মাংস রান্নাতে সরিষার তেল বেশি টেস্ট আনে। 1 কাপ দিচ্ছি, 2 কাপ, 3 কাপ সরিষার তেল দিয়েছি আমি 3 কাপ। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। তারপরে এই মাংসটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন অনেকের প্রশ্ন, যদি আস্ত গরম মশলা ইউজ না করি সেক্ষেত্রে কি ঘ্রাণ আসবে কি না। এইভাবে একবার শুধু রান্না করে দেখেন এই মিট মাস্টার মশলা দিয়ে, তারপর আপনি রেজাল্টটা আপনি নিজেই বুঝতে পারবেন। তারপর মাংসটা মাখানো হয়ে গেলে এখন আমি চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিতে হবে। প্রথমে যখন চুলার আঁচ দিবেন একেবারে হাই হিটে, প্রথমে আগে 2-3 মিনিট একটু নেড়ে নেবেন। তারপর যখন দেখবেন যে মাংস থেকে পানি জারা শুরু হয়েছে, তারপর ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিট রেখে দিবেন। তারপর আমি নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এরপরে আমি একটু গরম পানি অ্যাড করব। মাংসতে কখনো ঠান্ডা পানি অ্যাড করবেন না, সেক্ষেত্রে মাংসের টেস্ট কমে যাবে।
মাশাআল্লাহ চমৎকার একটি গ্রান আসছে। আর মাংস কিন্তু কিছুক্ষণ পরে অলরেডি পানি ছেড়ে দিবে, তখন একবার নাড়া দিয়ে যখনই মাংস পানি ছাড়বে তখন আর নিচে লাগার তেমন একটা ভয় থাকে না। আর পানি যদি একটু কম ছাড়ে সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করবেন। এখন নাড়া দিয়ে আমি চুলার আঁচ একেবারে কমিয়ে 40 থেকে 50 মিনিট রেখে দেবো। এতে করে মাংসটা প্রপারলি টেন্ডার হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর যদি একটু সময় লাগে, অনেক সময় দেখা গেছে যে 50 থেকে 60 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে 50 থেকে 60 মিনিট অপেক্ষা করতে হবে। আর বিশেষ করে কোরবানির মাংসের সাইজগুলো একটু বড় করা হয়, কয়েকবার জাল দিতে হয়, ঘন ঘন গেস্ট আসে, যতবারই গেস্ট আসে ততবারই গরম করতে হয়। এই জন্য সাইজগুলো একটু বড় রাখা হয় যাতে একেবারে না ভেঙে যায়। তো আজকের মাংসের সাইজগুলো আমরা এই জন্য একটু বড় রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে 40 থেকে 50 মিনিট রেখে দেবো, তারপর রেজাল্টটা কেমন হয় আমি দেখাচ্ছি। আমি প্রায় 60 মিনিট পর ঢাকনা তুলতেছি, কারণ এর ভিতরে আমি 40 মিনিটের সময় একবার নাড়া দিয়ে দেখেছি মাংসটা সিদ্ধ হয় নাই। অনেক সময় দেখা গেছে গরু একটু বেশি বয়স্ক হয়, সেক্ষেত্রে মাংস সিদ্ধ হতে সময় লাগে। এর জন্য আপনারা একটু মাঝখানে দেখে নেবেন। তবে আমার কোনো পানি অ্যাড করতে হয় নাই, যেহেতু মাংস বেশি যখন একসাথে রান্না করা হয় প্রচুর পরিমাণে পানি বাইরে হয়। আর স্লো হিটে আমি মাংসটা ঢাকা দিয়ে রেখেছি। মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গ্রান আসছে। আর এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখেন, কালারটাও খুবই চমৎকার আসছে। ফ্লেভার তো ভিডিওতে পাঠানো সম্ভব না, ফ্লেভারটাও অস্থির হয়েছে। আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। কি বলবো ভাই, আপনার মাত্র এই 3টা মশলা দিয়ে এরকম একটা লোভনীয় গরুর মাংস রান্না করা যদি পসিবল হয়, তাহলে আপনি এত মশলার ঝামেলা কেন নেবেন? এটা এমন না যে আমার তৈরি মশলা এটার জন্য না, টু বি অনেস্ট এই মশলা দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট বিজনেস করতেছে। আপনারা একবার যদি টাকা দিয়ে কিনেন, লস করলে একবারই তো করবেন, জাস্ট একবার আগে নিয়ে দেখেন, তারপরেই আপনারাই সিদ্ধান্ত নেবেন বারবার এই মশলাটাই ব্যবহার করার জন্য। প্রতারিত হবেন না এবং পারফেক্ট একটা মশলা পাবেন, আর পারফেক্ট মাংস রান্নার জন্য সলিউশন হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের খুব করতে পারি। আল্লাহ হাফিজ।